করিমগঞ্জের নিয়ামতপুর রৌহায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা এলাকাবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 12 জুন বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত রৌহা নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। 2 ধাপে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট 4টি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় মুখোমুখি হয় রুকন ভান্ডারী একাদশ ও কাজল এন্ড মিজান একাদশ। দ্বিতীয় খেলায় অংশ নেয় রৌহা মধ্যপাড়া একাদশ এবং রাজমিস্ত্রি একাদশ। খেলার আয়োজক ছিলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে নিয়ামতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ অঞ্জু মিয়া। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রুকন উদ্দিন, 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল হক, বিশিষ্ট সমাজসেবক ফয়েজ উদ্দিন এবং মুশফিকুর রহমান মাসুম। খেলার ধারাভাষ্য প্রদান করেন তুফাইল আহমেদ ফকির। রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম সজল। আয়োজকরা জানান, এলাকার যুব সমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া চেতনা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় দর্শকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের দাবি জানান। নষ্ট করে দিতেছে, ঠিক আছে। মাদক আমরা দেশের ক্ষতিকর, আমরা উদ্বেগ আছে কোন সময় আল্লাহ তাআলা আমাদেরকে মেম্বার পজিশনে বানায়, তাহলে নিয়ত আছে যে প্রথমে সর্বপ্রথম মাদক দূর করবো। মাদক হয়তো একজনের ভাই, আমার ভাতিজা, এখন মাদকে আপনার দেশটা একবার নষ্ট। উদ্দেশ্য আছে যে গরিবের সহযোগিতা করা এবং কি মাদক সমাজ থেকে দূর করবো। আর খেলা, আমি তো ফুটবল প্রেমিক মানুষ, আমি আমাদের চ্যাম্পিয়ন, ঠিক আছে। খেলাধুলাই হয়েছে আমাদের উদ্দেশ্য। খেলা মানুষের মনে আবেগ যোগায়, ঠিক আছে, আনন্দ রাখে, এই বললে কিন্তু খেলাটা আমি পরিচালনা করছি। আর মন ভালো থাকে, এই তো মুরব্বীরা আইসে, হয়তো এরা আর এই মাঠে আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে। সবাই কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, এরা একসঙ্গে মাঠে খেলাধুলা করতো। মনে করেন এখন সবারই সংসার আছে, মানে ফুতানের কাছে কিংবা জিয়ানের কাছে হাত পাততে চলতে হয়। এই বললে আমি উদ্যোগ নিচ্ছি যে ওদের মনটা ফ্রেশ করা আমরা কর্তব্য। দেখা যায় বিশেষ করে আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা আছে এরা দাওয়াত পায়, কিন্তু বৃদ্ধ যারা আছে এরা সমাজে দাওয়াত পায় না। গরিব, মানে আর্থিক অবস্থা দুর্বল থাকলে তো মানুষের জিগায় না। আমার হিসাব হয়েছে গরিব দুঃখীর সাথে চললে খেলাধুলা কিংবা আনন্দ যে কোনো প্রজেক্টে তাদেরকে উৎসাহ রাখা, গরিব দুঃখীদের। বিভিন্ন জায়গায় নীরবতা পালন করি, দেখা গেল কোনো কাজ নেই, কোনো এটা ভ্রমণ করা যাচ্ছে না, খেলাধুলার সাথে সংযুক্ত হচ্ছে না, তারাই কিন্তু অনেকটা নেশাগ্রস্তের সাথে জড়িত। আমি আশা রাখবো যুব সমাজের কাছে যে আসো ভাই, আমরাই পারি পরিবর্তনের দিকে। আমরা যদি পরিবর্তন হই, দেশটা বা সমাজটা পরিবর্তন হবে। তবে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে আসলে একা তো সম্ভব না, তাই পশ্চিময় ইয়ং যুবকদের প্রয়োজন। আর কি বলবো, আমি নিয়ামতপুর 1 নং ইউপি সদস্য, 1 নং, আমার নাম হলো রুকন উদ্দিন। আমি আমার এলাকাবাসীকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আশা করা যায় আমি যদি আমার কাছ হইতে যদি আমি মনে করি যে পরিবর্তন করবো। ইনফরমেশন দিয়েছি, এখন দেখা যাচ্ছে যে তারা সুন্দর একটা গ্রামে প্রীতি ম্যাচ আয়োজন করেছেন। তারা খেলাধুলার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি মাদক ভুলে যাবে, মাদক থেকে ওরা দেশ এবং গ্রামকে রক্ষা করবে। আমরা এই প্রত্যাশা তাদের কাছে করছি। আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এই মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা আমাদের এলাকার যুবকদেরকে খেলাধুলায় উৎসাহিত করি, ইনশাল্লাহ আমাদের মাদক মুক্ত হয়ে যাবে। গ্রাম থেকে, আমাদের এলাকা থেকে একদিন মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে নেশা আসক্ত না হয়ে যায়। যদি কোনো ছেলে বা সমাজের নেশা আসক্ত হয়ে যায়, অবশ্যই আমরা সবাই তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে সঠিক লাইনে ফিরে আনবো। আর অবশ্যই মানে সমাজকে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গেলে খেলাধুলা, সংস্কৃতি, ওইগুলোর প্রতি নজর দিতে হবে। এবং সমাজে যারা জনপ্রতিনিধি আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্রকে অবশ্যই মাদকের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করতে হবে। এখন যদি যারা নীতি প্রয়োগ করবে বা যারা নেতৃত্ব দিবে, তারা যদি মাদক কারবারি হয়ে যায়, মাদক ব্যবসায়ী হয়ে যায়, তাহলে তো সমাজের অবক্ষয় হবেই। তা আমি বলবো যে
আগামীতে যারা জনপ্রতিনিধি হয়ে আমাদের সামনে আসবে, এখানে সরকার আমি শুনতেছি যে নির্বাচনী আচরণ বিধি করতেছে। কিন্তু ভালো আপনার যে এই যে নীরবে আড্ডা দেওয়া, এই নীরবে বসে থাকা, এটা কিন্তু ভালো না। আপনার খেলাধুলা কিন্তু একটা মননীয় জিনিস, এটা ভালো। এটা করলে আপনার দেশের পরিস্থিতি ভালো হয়, এলাকার ভালো হয়, আপনার গ্রামের ভালো হয়, সব মানুষেরও একটা খোলামেলা এই কষ্টবোধটুকু এটি আপনাকে অনেক কিছু কাটে। এইগুলা কিন্তু আমরাও ভালো হয়, সমাজ তো আপনার একা পক্ষে সম্ভব না আমরা করা। অনেকে আছে মাদক দ্রব্যের মধ্যে নিয়োজিত আছে, কিন্তু আমরা অনেকে আবেদন করি, মেম্বার চেয়ারম্যানদেরকে জানাই, উপজেলা পর্যায়ে দূরে রেখে তারা খেলাধুলা নিয়ে আনন্দ ভোগ করতেছে। এটা তো সমাজের লেগেও ভালো এবং মাদক থেকেও তারা বাঁচতেছে। এই নিয়ে আমরা সবাই এলাকাবাসী আনন্দিত এবং সারা দেশের মধ্যে আমরা চাই যে যাতে মাদক থেকে বাঁচার জন্য এমন খেলার পরিবেশ করে যাতে, এবং যেখানে মাদক থেকে বাঁচতে পারে এমন যাতে আমরা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা আরো অনেক অনুষ্ঠান আছে, যাতে এমন ভাবে আমরা সবাই মিলেমিশে এমন একটা অনুষ্ঠান করতে পারি। এই মাদক থেকে বাঁচতে গেলে খেলাধুলা প্রয়োজন। মাদক থেকে বাঁচতে